তোমরা তো সবাই ভাবি আমার গার্লফ্রেন্ড সবাই দেখেছো। যারা এখনো ভাবি আমার গার্লফ্রেন্ড ভিডিওটা দেখোনি, তারা পলিগ্রাম টিভি চ্যানেলে গিয়ে ভিডিওটা তাড়াতাড়ি দেখে আসো। আর হ্যাঁ, তোমরা মনে রাখবে সেই পার্ট 2 আজকে দিয়ে দিয়েছে, ভাবি আমার গার্লফ্রেন্ড পার্ট 2। তো সেই বাস স্ট্যান্ডে সেই নায়কের সাথে নায়িকার দেখা হয়েছিল। দেখা হওয়ার পর সেই দুজনে এক বাড়িতেই বিয়ে খেতে যাচ্ছিল। বিয়ে করার সময় গিয়ে দেখে যে তার এক্সের সাথে তার ভাইয়ের বিয়ে হচ্ছে। তখন সে অবাক হয়ে বলে যে এটা কি হতে চলেছে। তখন সে বলে যে এটা আমার ছোট ভাই হয়, যে আমার সবথেকে শ্রেষ্ঠ ভাই। তখন সে বলে তোর এত দেরি হলো কেন? তখন সে বলে আমার বাস লেট হয়েছিল। তখনই পাশে যে মেয়েগুলো ছিল সেগুলো তার গার্লফ্রেন্ড ছিল। সে তাকে ধরে নিয়ে ঘরের ভেতর চলে গেল আর বলতে লাগলো যে এবার আমাদের কবে বিয়ে করবে তুমি? আমাদেরকে বিয়ে না করলে তোমার কপালে কষ্ট আছে। তখন সবাই রেগে যায় ওর ওপরে। তখন সবাই বলে যে তাড়াতাড়ি আমাদের বিয়ে করবি, আমি তোদের ছাড়া থাকতেই পারছি না। তখন তিনজনে ওকে চেপে ধরে আটকে রাখে। আর তখন সে ওই মেয়েটা বলে যে ওই মেয়েটার ওপর তো চোখ কিসের? তখন ওই মেয়েটা বলে সত্যি তুমি আমাকে খুব ভালোবাসো। তখনই সেই নায়িকাটা সেই বাড়িতে ঢুকে পড়ে আর চশমাটা খুলে দেখে যে এখানে সেই ছেলেটা চলে এসেছে, যার হাতে বাস স্ট্যান্ডে পরিচয় হলো। তখন সে মুচকি হাসি দিয়ে চলে যায়। আর তখনই সে তার ভাবি ও মেয়েটার সাথে গল্প করতে যাবে ও তার ভাবিকে কানে কানে বলে যে মেয়েটার সাথে আমার রিলেশনটা করে দাও। তখন সে তার সেই ভাবি রেগে গিয়ে বলে ঠিক আছে করে দেবো। তখন পাশের ঘরে দুজনেই চলে যায় আর বলে ওটা আমার বোন, মামাতো বোন হয়, ওকে কী করে করবো। তখন তাকে ডেকে নিয়ে আসে ঘরের ভেতরে আর তাদের সাথে দুজনের কথা বলিয়ে দেয় যে এটা আমার দেওর হয়, তুমি এর সাথে কিছুক্ষণ কথা বলো। তখন দুইজনের মধ্যে কথা বলতে লাগলো। আর সেই টাইমে সে নায়কটা আই লাভ ইউ বলতে শুরু করে দিল আর সে মুচকি হাসি দিয়ে চলে গেল। আর তার কিছুদিন পরে তারা পার্কে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। পার্কে ঘুরতে ঘুরতে তাদের ভালোবাসাটা হয়ে যায়, অনেক দূরে চলে যায়, তাদের রিলেশনশিপটা অনেক দূরে চলে যায়। তারা ঘুরতে ঘুরতে গিয়ে তাদের রিলেশনটা যে কত দূর চলে গেছে তারা ভাবতেও পারেনি। একদিন সে মেয়েটা তার ঘরে ভাবির ঘরে বেশি বসেছিল আর সে ছেলেটার কথা ভাবছিল যে আমার সাথে এতদিন যে হচ্ছে এগুলো এত মায়ে পড়ে যাচ্ছে কেন। সে ভাবতে থাকে আর মুচকি করে হাসতে লাগলো। হাসতে হাসতে একদিন তারা দুজনে আইসক্রিম খেতে যায়, দিয়ে আর দুজনে মিলে আইসক্রিম খায় আর দুজনে রাগারাগি করে। আর তখনই সেই ছেলেটা সেই মেয়েটার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয় ও উঠবাস করে। তখন সে মেয়েটা সেগুলো খুব ভাবছিল আর মুচকি করে হেসে দিয়েছিল। তখনই একদিন সেই ছেলেটা একটি মেয়ের সাথে রাস্তায় কথা বলছিল আর মেয়েটা বলছিল যে আজকে তাকে প্রপোজ করবো। কিন্তু সে প্রপোজ করতে গিয়ে দেখে যে সে মেয়েটা পার্ট 2 যারা দেখতে চাও তারা অবশ্যই কমেন্টে হাই লিখো।